টানা ১ মাস পরে কলকাতা থেকে যাচ্ছি আমি আমার বাড়িতে। আমার যে কতটা মনে ফুর্তি হচ্ছে আমি বলে ঠিক বোঝাতে পারবো না। তো এই যে বাড়ি থেকে বেরিয়ে বাসের জন্য ওয়েট করছিলাম আমার লাগেজগুলো নিয়ে। বাড়ির সামনে বাস দাঁড়ায় তো, তারপরে চলে এলাম বিধাননগর স্টেশনে। এখান থেকে যাব কলকাতা স্টেশনে। আর ট্রেনে উঠলে তো আমার মুখ চুলকোয়, আমি তো বরাবরই বলি, তাই ট্রেনে বসে বসে খাবোর জন্য অনেক কিছু কিন্তু আমি বাইরে থেকে কিনে নিয়েছি। চলুন এবার ট্রেনটাকে ধরা যাক, আমার প্ল্যাটফর্মে যাওয়া যাক ছুটতে ছুটতে। আর কিছু করার নেই তো, এই তো ছোটাছুটি জীবন আমাদের, তাই না বলুন? তো এই যে আমার প্ল্যাটফর্মে ট্রেনটাও চলে এলো। ট্রেনটাকে একটু দাঁড়াক, তারপরে আমি উঠে যাব আমার সিটে। তো আমি আমার বগিতে কিন্তু উঠে গিয়ে তারপরে লস্যি, তারপরে এখানে নিয়ে নিয়েছিলাম একটু চিড়ে ভাজা, খেতে শুরু করে দিয়েছি। আরে বাবা, খাদ্যপ্রেমী মানুষরাই তো বুঝবে খাওয়ার মজাটা কি। বোরিং লাগছিলাম, একা একা যাওয়া আসা কিন্তু বেশ বোরিং। তারপরে এরপরে যে কেকগুলো নিয়েছি সেগুলো একটা একটা করে খেতে শুরু করে দিয়েছি। একা একাই যার জন্য আমার একটাই সঙ্গী, সেটা হচ্ছে আমার খাবার দাবার, যেটা আমার খুব সাথে দেয়। আর এগুলো খেয়ে খেয়ে আমি চুপটি করে জানলা ধারে বসে বসে দেখে চলে আসলাম আমার নিজের শহরে, আমার প্রিয় শহর, আমার ভালোবাসার শহর বালুরঘাটে। আমি আমার জায়গায় চলে এলাম। আর দেখুন এখানে কি ঠান্ডা, কলকাতাতে একদমই ঠান্ডা নেই, প্রায় গরম বললে চলে, রাত্রে গরম লাগে। আর এখানে এত ঠান্ডা বলে বোঝানো যাবে না। আর আমি আমার শহরটাকে চোখ জুড়িয়ে যেন এক নজরে দেখছিলাম। বাড়ি এসে দেখি ও কত কিছু রান্না করে রেখেছে। এখানে আলু ভাজা, গরম গরম ভাত, আর সাথে করেছে ডিমের তরকারি। কোথাও থেকে এসে যদি কেউ এরকম গরম গরম 4টে ভাত মুখের সামনে দেয়, খেতে বেশ ভালো লাগে। তারপরে কোথায় থেকেও 3টে মিষ্টির প্যাকেট নিয়ে এসেছে। দেখুন না কতগুলো মিষ্টি, আমি বটে একটা মিষ্টি খেয়েছি।